ওয়েলকাম এভরিওয়ান। তো আজ আমি একটা নতুন ধরনের একটু হার্ড টাইপের ভিডিও এনেছি আপনাদের জন্য। তো এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন যে হিয়ার ইজ এ টপ 50 হার্ড টাইপ MCQ সেট 1 পেডিয়াট্রিক নার্সিং সুইটেবল ফর স্টাফ নার্স গ্রেড 2 এক্সাম জন্য। এটা কিন্তু সুইটেবল স্টাফ নার্স গ্রেড 2 CBT এক্সাম ইজ কোয়েশ্চেন 2 মার্কস কনসেপ্ট বেসড অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড। তো এখানে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলো দেওয়া আছে। যদি আশা করছি আপনাদের প্রিপারেশন খুবই ভালো, এই জন্য আপনাদের কাছে সব ইজিও মনে হতে পারে কিন্তু আমি মনে করি যে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনো টাইপের কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন আপনারা কিন্তু উত্তর করতে সক্ষম হবেন, এটুকু আশা আমি রাখিনি। তো যারা আমার ভিডিও দেখছেন এবং আমাকে ফিডব্যাকগুলো দিচ্ছেন, আমি খুবই খুশি। স্পেশালি থ্যাঙ্কফুল টু কৃষ্ণা, মানিক, বিজয় অ্যান্ড রশনি। তোমরা সত্যি খুব ভালো ফিডব্যাক দিয়েছো এবং তার জন্য আমি আরও ভিডিও, তোমাদের এক একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও নতুন ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো থ্যাংক ইউ। শুরু করা যাক। দ্য আর্লিয়েস্ট সাইন অফ ডিহাইড্রেশন ইন ইনফ্যান্টস ইজ শাঙ্কেন আইস, ড্রাই টাং, যা সাইন অফ ডিহাইড্রেশন নাকি ডিক্রিজ ইউরিন আউটপুট। তো এখানে কিন্তু অপশান নাম্বার সি হয়ে যাবে উত্তর, ডিক্রিজ ইউরিন আউটপুট। ডিক্রিজ ইউরিন আউটপুটটা হয়ে যাবে উত্তর, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু IMNCI গাইডলাইন্স ফার্স্ট ব্রিডিং ইন আ চাইল্ড এজ 2 months to 1 year, 2 months থেকে 1 year চাইল্ডের IMNCI গাইডলাইন্স অনুযায়ী ফার্স্ট ব্রিডিং নর্মাল ব্রিদিংয়ের থেকে বেশি বা ট্র্যাকিপনিয়া যেটাকে আমরা বলতে পারি। তো নর্মাল ব্রিদিং হয় 1 year চাইল্ডের, 2 months থেকে 1 year চাইল্ডের নর্মাল ব্রিদিং হয়ে থাকে কিন্তু 30 থেকে 60। তো এখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 হবে, অপশান সি হয়ে যাবে উত্তর। তো এখানে 60 গ্রেটার দ্যান টাই হবে, ইকুয়ালস টু 60 হলে সেটাকে আমরা নর্মাল ধরতে পারি, কিন্তু গ্রেটার দ্যান 60 হয়ে গেলে সেটাকে আমরা ফার্স্ট ব্রিডিং ধরবো একটা ইনফ্যান্টসের, নর্মাল 2 months থেকে 1 year চাইল্ডের ইনফ্যান্টস বলবো আমরা। তো এখানে ফার্স্ট ব্রিডিং হয়ে যাবে অপশান নাম্বার সি, উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার সি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 ব্রিথস পার মিনিট। এবার দেখে নেব আমরা নেক্সট কোয়েশ্চেনটা কী আছে। দ্য মোস্ট কমন কজ অফ ডেথ ইন চিলড্রেন আন্ডার 5 years ওয়ার্ল্ড ওয়াইড ইজ কী হবে। অপশান নাম্বার কোনটা হয়ে যাবে, অপশান নাম্বার বি, নিউমোনিয়া কিন্তু হয়ে যাবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ক্লোজার অফ anterior fontanelle normally occurs by 12 to 18 months. A child with tetralogy of Fallot with show কী হবে, বুট শেপড হার্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য বেস্ট সাইট ফর ইন্ট্রামাস্কুলার ইনজেকশন ইন ইনফ্যান্টস হয়ে যাবে ডি অপশান, ভ্যাস্টাস ল্যাটারালিস। দ্য ফার্স্ট ভ্যাকসিন, নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট ভ্যাকসিন গিভেন টু আ নিউবর্ন অ্যাট বার্থ হয়ে যাবে অপশান বি, BCG। নেক্সট কোয়েশ্চেন, দ্য মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ ইজ কি। অপশান বি হয়ে যাবে উত্তর, VSD, ভেন্ট্রিকিউলার সেপ্টাল ডিফেক্ট। তো ভেন্ট্রিকিউলারের মাঝখানে যে সেপ্টাল ডিফেক্ট থাকে সেটা হচ্ছে মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ। নেক্সট কোয়েশ্চেন, দ্য নর্মাল রেসপিরেটরি রেট অফ নিউবর্ন কত, সি অপশান সি, 40 থেকে 60 ব্রিথস। ইন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস দ্য ইউরিন ইউজুয়ালি কী হবে, কোলা কালার্ড, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ রিফ্লেক্স ডিসঅ্যাপিয়ার লাস্ট ইন ইনফ্যান্টস, নাম্বার ডি, ব্যাবিনেস্কি। The main cause of physiological jaundice in newborn is B, increased bilirubin production. Next question, the earliest sign of respiratory distress in a child is B, option B হয়ে যাবে উত্তর, nasal flaring. Next question, recommended daily fluid. The earliest sign, এটা তো পড়া হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, ডেইলি ফ্লুইড রিকোয়ারমেন্ট অফ অ্যান ইনফ্যান্ট হয়ে যাবে 40 নাম্বার কোশ্চেন। তো এখানে এই 40 নাম্বার কোশ্চেন রিকমেন্ডেড ডেইলি ফ্লুইড রিকোয়ারমেন্ট অফ অ্যান ইনফ্যান্ট কত হয়ে যাবে, অপশান সি, 100 to 120 ml per kg per
day. Next question, which condition is associated with current jelly stool? এটা হয়ে যাবে কিন্তু intussusception, অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি আছে। দ্য মোস্ট কমন causes of febrile seizure in children কি হবে? অপশন নাম্বার সি, certain raise in temperature. The failure to thrive is best defined as, মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা কিন্তু ফেলিওর হয়ে যাবে, কিসে ডিফাইন করা হয়? ওয়েট বিলো এক্সপেক্টেড ফর এজ। নেক্সট কোয়েশ্চেন, which vitamin deficiency causes ricket? অপশন সি, ভিটামিন ডি। In pyloric stenosis, the classical findings is projectile, non-bilous vomiting. Next question, the safest method to reduce fever in infant. তো ইনফ্যান্টের ফিভারটাকে রিডিউস করার যে সেফেস্ট মেথড হিসাবে একজন নার্স বা বাচ্চার মাকে হেলথ ডগ হিসেবে দেওয়া হয়ে থাকে, তো কি বলতে হবে যে সেফেস্ট মেথড কোনটা? তো টেপিড স্পঞ্জিং। অপশানে আমরা দেখে নেব, টেপি স্পঞ্জিং আছে, তো এখানে টেপি স্পঞ্জিং কিন্তু হয়ে যাবে সেফেস্ট মেথড ফর ইনফ্যান্ট। রিডিউস কি? হাই ফিভার রিডিউস করতে কিন্তু টেপি স্পঞ্জিং দেওয়া আবশ্যক একজন ইনফ্যান্টের ক্ষেত্রে। তো মাকে সেক্ষেত্রে আমরা হেলথ ডগ হিসাবেও দিতে পারি, বা এটা যদি হসপিটালে ভর্তি থেকে থাকে ইনফ্যান্টটা, তো সেক্ষেত্রে তাকে আমরা নিজেরাও কিন্তু দিতে পারি অ্যাজ এ নার্সিং পার্সোনাল। আর চাইল্ড উইথ নেফ্রোটিক সিন্ড্রোম উইল হ্যাভ, কি হবে? নাম্বার সি, প্রোটিনিউরিয়া। নেক্সট, দ্য মোস্ট সেন্সিটিভ ইন্ডিকেটর অফ অ্যাডিকুয়েট নিউট্রিশন ইন চিলড্রেন কি? ওয়েটটা কিন্তু দ্য নর্মাল হিমোগ্লোবিন লেভেল ইন নিউবর্ন ইজ কত হবে? সি, 14 থেকে 20 গ্রাম পার ডিএল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ডিজিজ ইজ প্রিভেন্ট বাই বিসিজি ভ্যাকসিন? অপশন নম্বর বি হবে উত্তর, টিউবারকুলোসিস। নেক্সট কোয়েশ্চেন, দ্য মোস্ট কমন কজেস অফ ডায়রিয়া ইন ইনফ্যান্টস ইজ, এটা হবে অপশন বি, ভাইরাল। দ্য বেস্ট ইন্ডিকেটর অফ গ্রোথ ফর ইনফ্যান্টস হচ্ছে বি, ওয়েট। নেক্সট কোয়েশ্চেন, which condition is present with blue baby syndrome? ওটা হবে tetralogy of Fallot, option 3. The first tooth to erupt in infant is the lower central incisor. Which reflex helps in breastfeeding? কোন রিফ্লেক্সটা ব্রেস্টফিডিং হেল্প করে? বা নাম্বার বি, শাকিং। দ্য মোস্ট কমন ইন চাইল্ডহুড ম্যালিগনেন্সি ইজ লিউকেমিয়া। In dehydration, the earliest electrolyte imbalance is, option A, hyponatremia. The normal head circumference of a newborn is, the normal head circumferenceটা ইনফ্যান্ট নিউবর্নের কত থাকে? অপশন সি, কিন্তু উত্তর হয়ে যাবে 34 to 36 সেন্টিমিটার। A child with asthma should avoid cold air exposure. অপশন নম্বর বি হয়ে যাবে উত্তর। নেক্সট কোশ্চেন, the gold standard test diagnostic tuberculosis in children is, option C, sputum culture. The most common deficiency anemia হচ্ছে poor iron intake. Which sign indicates severe malnutrition? Option B, edema. The normal pulse rate of toddler is 100 to 120 bpm. Next question, the best position to prevent aspiration during feeding? Semi upright position. The main aim of phototherapy in neonatal jaundice is, option C হয়ে যাবে উত্তর, convert bilirubin into water soluble form. Next question, the most common cause of meningitis in infant is B, bacteria. Next question, which vitamin is synthesized by gut flora? Option C, vitamin K হয়ে যাবে উত্তর। Next question, the major complication of untreated congenital hypothyroidism is, option number B হয়ে যাবে cretinism. The best indicator of brain growth in infants is, option D, head circumference. Next question, the most common site of TB in children. তো কমন সাইট চিলড্রেনদের ক্ষেত্রে কোন সাইডের টিবিটা ধরা পড়ে? তো সেটা হয়ে যাবে অপশন নাম্বার সি, লাংস। নেক্সট কোয়েশ্চেন,
the the primary cause of certain infant death syndrome SIDS is, এখানে কিন্তু কজটা আননোনই হবে, এক্সাক্ট কজ আননোন। The recommended duration of exclusive breastfeeding is, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং এর রেকমেন্ডেড ডিউরেশন কিন্তু 6 মান্থ, আমরা সকলেই জানি। নেক্সট কোশ্চেন, হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইজ কমন ইন ডায়রিয়া, অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু হাইপোনাট্রিমিয়া। দ্য মোস্ট কমন সাইন অফ রেইজড intracranial pressure is কি, বালজিং ফন্টানেল। A child with celiac disease should avoid wheat, মানে ময়দা। নেক্সট কোশ্চেন, the priority তো এখানে চাইল্ডের যে সিলিয়াক ডিজিজটা, এটা কিন্তু একটা অটোইমিউন ডিসঅর্ডার। এক্ষেত্রে মেনলি স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে সিস্টেম, সেগুলো কিন্তু চিলড্রেনদের এফেক্টেড হয় এবং বিভিন্ন ধরনের প্রোটিন বা তার যে নিউট্রিয়েন্টস, খাদ্যের নিউট্রিয়েন্টসগুলো কিন্তু ম্যাল অ্যাবসর্পশন হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, দ্য প্রায়োরিটি and last question, the priority nursing care for a child with high fever, অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু উত্তর অ্যাডিকুয়েট হাইড্রেশন। তো এখানে হাইড্রেশনটা মেনটেন করতে হবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এবং সমস্ত কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো আপনাদের প্রিপারেশন এইভাবে চলতে থাকুক এবং অনেক ভালো করে আপনাদের পরীক্ষাটা সম্পন্ন হোক। থ্যাংক ইউ।